এই ভূমিকম্প, এই ভূমিধস, এটাও কিন্তু কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল যে 10টা বড় আলামতের কথা উল্লেখ করেছেন, এই 10টি আলামতের ভেতর আল্লাহ রাসূল বলছেন খসফুল বিল মাশরিকি, খসফু বিল মাগরিবি ও খসফুন বিল জাজিরাতুল আরব। আল্লাহ রাসূল বলছেন 3টি ভয়াবহ ভূমিধস হবে, ভূমিকম্প হবে। তার পূর্ব প্রান্ত, পশ্চিম প্রান্ত এবং আরব, যে জাজিরাতুল আরব বলা হয় আরব, ওই আরবেও এই ভূমিধস হবে। এটা হচ্ছে বড় আলামত, কিয়ামতের আলামত এগুলা। তবে দীর্ঘক্ষণ থাকেনি, অল্প কিছুক্ষণ থেকেছে। যে অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন এটা যদি 15-20 মিনিট রাখতেন তাহলে আমাদের অবস্থা কি হতো। অতএব সেই দিন কি অবস্থা হবে, যেই দিন পূর্ব প্রান্ত, পশ্চিম প্রান্ত এবং জাজিরাতুল আরব ভূমি যেদিন ভূমিধস হয়ে যাবে, কিয়ামতের পূর্বে যে শব্দগুলি বিকট শব্দ হবে, এই শব্দ যখন আমরা শুনতে পারবো আমাদের কান ফেটে যাবে, এমন ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটু তাগিদ দিলেন, বান্দারা তোমরা আমাকে ভুলে যেও না, অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমিও এখনও তোমাদের ডাকে, তোমরা যদি আমাকে ডাকো তোমাদের ডাকে আমি এখন সাড়া দেব। তোমরা যদি এখনও তওবা করো আমি তোমাদের তওবা কবুল করব। তোমরা যদি আমাকে আমার কাছে চাও আমি তোমাদেরকে তাই দেব যা চাইবে, তবে চাওয়াটা যেন উত্তম ভালোটাই হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছেন, এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটি হাদিসে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, 3টি পাপ যখন মানুষের ভেতর সরে যায়, এই 3টি পাপ যখন মানুষ করে, 3টি পাপ যখন মানুষের ভেতর বেশি হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প, এই ভূমিধস এটা দিয়ে দেন। তার 1 নম্বর হচ্ছে যখন মানুষ গান বাজনায় লিপ্ত হবে, যখন গান বাজনা বেশি হবে, যখন বাদ্যযন্ত্র বেশি হবে, তখন এই ভূমিকম্প, এই ভূমিধস এটা আল্লাহ রাব্বুল আলামিন তখন নাজিল করবেন। 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, যখন নায়িকা গায়িকা বৃদ্ধি পাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পাপের কারণে এই ভূমিকম্প দিয়ে থাকেন। আল্লাহ রাসূল আরও একটি কথা বলেছেন, মদ মাদকাসক্তি যখন বৃদ্ধি হয়ে যাবে, মানুষ যখন মদ্যপান করবে, বেশি নেশাদার দ্রব্য যখন পান করবে, এই 3টি পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই গজবটা নাজিল করে থাকেন। আজকে যদি আমরা একটু লক্ষ্য করি, আজকে যদি আমরা একটু আমাদের দৃষ্টি সামনের দিকে একটু যদি দিতে চাই, তাহলে আমরা দেখতে পাবো আজকে কিন্তু মদের আড্ডা কম নয়, নেশার বস্তু কিন্তু আজকে পৃথিবীতে কম নয়। অতএব এটা যখন বৃদ্ধি পাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প এটা তখন নাজিল করবেন, এই আযাব, এই গজব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। 2 নম্বরে যখন মানুষ কি করবে, গায়িকা যখন বৃদ্ধি হয়ে যাবে, গান বাজনা যখন বৃদ্ধি হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পাপ এই গজবটা নাজিল করেন। আবার আল্লাহ রাসূল বলছেন, যখন মানুষ গান বাজনা বৃদ্ধি হবে, যখন বাদ্যযন্ত্র বৃদ্ধি হবে, বেশি করবে, এই পাপগুলি যখন মানুষ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে তাদেরকে শেষ করে দেবেন, এই গজব তাদের ওপর নাজিল করেন। আজকে দেখুন এই 3টা অবশ্যই আমাদের দেশে বেশি, গায়িকার সংখ্যাও বেশি, নাচের সংখ্যাও বেশি, তার যাত্রাপালা থেকে শুরু করে আজ যে মেলাগুলি হয়ে থাকে সব জায়গায় ড্যান্স হচ্ছে। এমনকি শিক্ষা প্রতিষ্ঠান ইতিপূর্বে আমরা দেখলাম যে প্রাইমারি প্রতিষ্ঠান থেকে শুরু করে হাই স্কুল লেভেল এবং কলেজ লেভেল পর্যন্ত প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে নাচের ব্যবস্থা করা হতো, গানের ব্যবস্থা করা হতো। এটা তো একটা শরীয়ত বিরোধী কাজ, সেটা আবার শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি। অতএব এগুলা দিনে দিনে বেশি হচ্ছে। এই যে মাদকাসক্তি, এই যে নেশাদার বস্তু, যে আজকে বর্তমানে বাংলাদেশে এটা সংখ্যা কম নয়,
এই নেশার কারণে আজকে সন্তান তার পিতাকে খুন করছে। নেশার কারণে আজকে অসংখ্য মা বোনেরা তারা তাদের স্বামীর থেকে নির্যাতিত হচ্ছে। এমনকি নেশার কারণে অসংখ্য নারীরা তারা তাদের সংসার ছেড়ে দিয়েছে। এই নেশার কারণে আজকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। নেশার কারণে আজকে এমন পরিস্থিতি, অতএব এই নেশাদার বস্তু এটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর একটি সেটা হচ্ছে বাদ্যযন্ত্র, যেটা আজকে বাদ্যযন্ত্র এটাও কিন্তু অতিরিক্ত মাত্রায় এত বেশি হয়েছে যে সাধারণ একটা পিকনিক হলেও সেখানে আমাদের যুবক ভাইয়েরা, আমাদেরই সন্তান, আমাদেরই ভাতিজা, আমাদেরই ভাগিনা, তারা কিন্তু বড় বড় সেট নিয়ে এসে তারা এমনভাবে এত জোরে সাউন্ড দিয়ে তারা এই কাজগুলি করছে। খেলাকে কেন্দ্র করে, পিকনিককে কেন্দ্র করে, তারপরে স্কুলে পার্টিকে কেন্দ্র করে, তারপরে আপনার ওই যে কী বলেন শিক্ষা সফরে যাওয়ার সময় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সময়ে কাজে অকারণে যে কোনো একটা কাজ হলেই আজকে বড় বড় ওই ডেস্ক সেটগুলো নিয়ে এসে বড় বড় জোরে জোরে সাউন্ড দিয়ে আজকে এমন একটা পরিস্থিতি। আমার সন্তানকেও আমি নিষেধ করতে পারছি না। কেন? আমার সন্তানকে আমি নিষেধ এখন করলে হবে না, আগের থেকে যদি আমার সন্তানকে নিষেধ করতাম তাহলে আমার সন্তান ওই কাজেই যেত না। এর জন্য দায় কি? এর জন্য সন্তানদেরকে শুধু আমরা গালি দেবো এমনটি নয়, পিতামাতাকেও আমি গালি দিতে চাচ্ছি। আপনার সন্তানকে আপনি ওইভাবে কেন গড়াতে পারেননি? আপনার সন্তানকে এখন কেন আপনি ফিরাতে পারছেন না? কারণ ছোটবেলায় আপনি দিয়েছেন, যাও তোমার বন্ধুদের সঙ্গে একটু যাও, তাদের সঙ্গে খেলাধুলো করো, একটু বিনোদনের দরকার রয়েছে, বন্ধুদের সাথে একটু আড্ডা দাও, যাও পিকনিক খাওয়ার জন্য 500 টাকা চেয়েছেন, আপনি দিয়েছেন 700 টাকা, 500 টাকা দিতে হবে। 200 টাকা হাতে না থাকলে কেমন হয়? ওই 200 টাকা যেটা দিয়েছেন, এই 200 টাকার থেকে সেই দিন তারা নেশা করেছে। এইভাবে আপনার সন্তানকে আপনি নষ্ট করেছেন। আপনার সন্তানের জন্য দায়ী আপনি হচ্ছেন, আপনি হবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও ধরবেন। অতএব আজকে আমরা শুধু সন্তানদেরকে গালি দেবো এমনটি নয়, পিতামাতারও কিছু ভুল ত্রুটি রয়েছে, যার কারণে আজকে আমাদের সন্তানকে আজকে আমরা কন্ট্রোলে করতে পারছি না, আনতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। এর জন্য আমরাই দায়ী, শুধু সন্তানদেরকে দায়ী করব এমনটি নয়। আজকে যখন সন্তান বড় হয়েছে, আজকে আপনি কিছু বলতে পারছেন না, কারণ আপনার সন্তান রাগ দেখাচ্ছেন, আপনার সন্তান নেশা করে আসছে। এমনকি কোনো কিছু একটু ত্রুটি হলে আজ সন্তান হয়ে পিতাকে আজকে গালিগালাজ করছে, মাকে গালিগালাজ করছে, সন্তান হয়ে আজকে অসংখ্য পিতামাতাকে তারা হত্যা করছে, ইত্যাদি ইত্যাদি অনেক প্রমাণ রয়েছে। সাবধান হতে হবে, আমাদের সাবধান হতে হবে, একটু পরিবর্তন আমাদের নিজেরও হতে হবে। অতএব আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছেন, তবে আমাদের পাপের কারণে এগুলো হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে যে পাপ তোমরা করো তোমাদের হাতের কামাই, তোমাদের এই যে হাত দিয়ে তোমরা যেটা করে সেটার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু গজব নাজিল করে থাকেন। অতএব আমাদের সাবধান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা